যদি মৃত্যু শুধু বুড়ো মানুষদের জন্যই হতো, তাহলে এত অল্প বয়সের মানুষ হঠাৎ মারা যায় কেন? এই প্রশ্নটা সহজ, কিন্তু উত্তরটা আমাদের ভাবনার চেয়েও গভীর। আমরা কি ভাবি, সময় হলে তবেই মৃত্যু আসবে, এখন তো অনেক সময় আছে। কিন্তু সত্যিটা কি? মৃত্যু কখনোই বয়স দেখে আসে না। তাহলে প্রশ্ন হলো, এত তাড়াতাড়ি কেন হয় কারো মৃত্যু? কেউ বলে ভাগ্য খারাপ, কেউ বলে ঈশ্বরের ইচ্ছা, কেউ বলে সময় শেষ। কিন্তু এসব শুনে কি মন শান্ত হয়? না, কারণ ভেতরে একটা প্রশ্ন থেকেই যায়, ওই মানুষটার কি এমন ভুল ছিল যে এত অল্প বয়সে মারা গেল? আমরা একটা ভুল ধারণা নিয়ে বাঁচি, সবার জীবন এক নিয়মে চলবে, সবাই বড় হবে, তারপর একদিন মরবে। কিন্তু বাস্তবতা একদম আলাদা। সত্যিটা হলো, প্রতিটি মানুষের সময় আলাদা, কারো জীবন লম্বা, কারো জীবন ছোট। এটা অন্যায় মনে হয়, তাই না? প্রশ্ন হলো, কেন এই পার্থক্য? কারণ জীবন কোনো অঙ্ক না যেখানে সবার জন্য একই হিসাব থাকবে। জীবন অনিশ্চিত, আর মৃত্যু তার থেকেও বেশি অনিশ্চিত। নিশ্চিত করে কিছু বলা যায় না তুমি কতদিন বেঁচে থাকবে। একটা জিনিস খেয়াল করো, যখন আমরা শুনি অল্প বয়সে কারো মৃত্যু হয়েছে, তখন আমাদের ভেতরটা কেঁপে ওঠে। কেন? কারণ এটা আমাদের বিশ্বাস ভেঙে দেয়। আমরা ভাবি, আমার হাতে অনেক সময় আছে, কিন্তু এই ঘটনাগুলো বলে সময় কারো নিজের না। তাহলে এখন প্রশ্ন, যদি সময় আমাদের হাতে না থাকে, তাহলে কে ঠিক করে কে কতদিন বেঁচে থাকবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের আরো গভীরে যেতে হবে, মৃত্যু সম্পর্কে আরো জানতে হবে। চলো শুরু করি। চোখ বন্ধ করে একবার ভাবো, যদি আজ হঠাৎ সব থেমে যায়, তোমার শ্বাস, তোমার শরীর, তোমার চারিপাশের সবকিছু, তাহলে কি সব শেষ হয়ে যাবে? শ্রীকৃষ্ণ বলেন, না, কিছুই শেষ হয় না। তাহলে প্রশ্ন হলো, মৃত্যু আসলে কি? মৃত্যু হলো শুধু দেহের শেষ, আত্মার নয়। এই শরীরটা তোমার আসল পরিচয় নয়, এটা শুধু একটা অস্থায়ী ঘর। যেমন তুমি একটা বাড়িতে কিছুদিন থাকো, তারপর ছেড়ে চলে যাও, যেমন ধরো ভাড়া বাড়ি, ঠিক তেমনি আত্মা এই দেহে কিছুদিন থাকে, তারপর অন্য কোথাও চলে যায়। প্রশ্ন হচ্ছে, তাহলে তুমি কে? তুমি কি খেয়াল করেছো, ছোটবেলায় তুমি যেমন ছিলে এখন আর তেমন নেই? চেহারা বদলে গেছে, বয়স বদলেছে, চিন্তা বদলেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, সেটা হলো তুমি। এই তুমিটাই হলো আত্মা। কৃষ্ণ বলেন, আত্মার কোনো জন্ম নেই, তাই তার মৃত্যুও নেই। এটা আগুনে পড়ে না, জলে ভাসে না, হাওয়ায় শুকোয় না, এটা অমর। তাহলে আমরা কাঁদি কেন? কারণ আমরা দেহকে সত্যি মনে করি আর আত্মাকে ভুলে যাই। যখন কেউ চলে যায়, আমরা ভাবি সব শেষ, কিন্তু সত্যি কি সে শেষ হয়নি, সে শুধু দেহটা ছেড়ে দিয়েছে। যেমন পুরনো জামা ফেলে দাও, কারণ সেটা আর কাজে লাগবে না, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। এখন প্রশ্ন হলো, তাহলে মৃত্যুর কথা শুনলেই এত ভয় কিসের? এই সত্যিটা বুঝতে পারলে মৃত্যুর ভয় অনেকটাই কমে যায়, কারণ তখন বোঝা যায় কেউ হারিয়ে যায় না, সবাই শুধু পথ বদলায়। কৃষ্ণ আরো বলেন, জ্ঞানী মানুষ কখনো জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না, কারণ সে জানে জীবন আর মৃত্যু দুটোই একটাই যাত্রার অংশ। তুমি এই পৃথিবীতে এসেছো কিছু সময়ের জন্য, তোমার একটা কাজ আছে, একটা উদ্দেশ্য আছে। প্রশ্ন হলো, এই সময়টা কিভাবে ব্যবহার করছো? কারণ সময় শেষ হলে তুমি চলে যাবে, কিন্তু আত্মা শেষ হবে না। তাই মনে রেখো, তুমি এই শরীর না, তুমি আত্মা, আর আত্মা কখনো মরে না। তুমি যখন বুঝতে শুরু করলে আত্মা কখনো মরে না, তখন একটা প্রশ্ন নিজের থেকেই আসে, তাহলে মৃত্যু কেন হয়? যদি আত্মা অমর হয়, তাহলে এই দেহটা বারবার শেষ হয়ে যায় কেন? কৃষ্ণ বলেন, কারণ এই পৃথিবীর সবকিছু পরিবর্তনশীল, যা শুরু হয়েছে তার শেষ হবেই। সূর্য ওঠে, আবার ডুবে যায়, দিন আসে, আবার রাত হয়, ফুল ফোটে, আবার ঝরে পড়ে। ঠিক তেমনি মানুষ জন্মায় আর একদিন দেহ ছেড়ে চলে যায়। এটা কোনো ভুল নয়, এটাই নিয়ম। কৃষ্ণ স্পষ্ট করে বলেন, যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, আর যে মরে সে আবার জন্ম নেয়।
প্রশ্ন হলো, তাহলে জীবনটা কি? একটা চক্র যেটা গোল হয়ে ঘুরে। যেমন ধরো, জন্ম হয়, তারপর জীবন পায়, তারপর আবার মৃত্যু হয়, মৃত্যুর পরে আবার জন্ম হয়, এভাবেই চলে। তুমি হয়তো ভাবো মৃত্যু মানে শেষ, কিন্তু সত্যিটা কি? মৃত্যু একটা দরজা, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার পথ। একটা প্রশ্ন, যদি মৃত্যু না থাকতো তাহলে কি হতো? তাহলে পুরনো কিছু সরতো না, নতুন কিছু জায়গা পেত না, এই পৃথিবী থেমে যেত। তাই মৃত্যু দরকার নতুন শুরুর জন্য। আরেকটা বড় কারণ কর্ম। কৃষ্ণ বলেন, তুমি যা করছো তার ফল পেতেই হবে, এই জীবনে না হলেও পরের জীবনে। তাই আত্মা এক দেহ ছেড়ে আর এক দেহতে যায় নিজের কর্মফল ভোগ করতে। মৃত্যু হলো একটা পরিবর্তন। যেমন তুমি একটা ক্লাস শেষ করে পরের ক্লাসে যাও, তেমনি আত্মা এক জীবন শেষ করে আরেক জীবনে যায়। তাই মৃত্যু নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, এটা তোমার যাত্রারই একটা অংশ। কিন্তু আসল প্রশ্নটা এখনো বাকি, যদি মৃত্যু এত স্বাভাবিক হয় তাহলে আমরা এটাকে এত ভয় পাই কেন? কৃষ্ণ বলেন, ভয়ের মূল কারণ দুটো। মৃত্যু সম্পর্কে আমাদের কোনো জ্ঞান না থাকা, আর হলো বেশি বেশি আসক্তি সবকিছুর প্রতি। আমরা কি করি, যা স্থায়ী নয় তাকে স্থায়ী ভাবি, আর যা চিরস্থায়ী তাকে ভুলে যাই। এই দেহ, এই পৃথিবী, এই সম্পর্ক সবকিছুই আমরা বলি আমার। প্রশ্ন হলো, সত্যিই কি সবকিছু তোমার? না, সবই সাময়িক, কিছু সময়ের জন্য। আজ আছে, কাল নেই। যখন তুমি কিছু নিজের ভাবো তখনই জন্ম নেয় হারানোর ভয়, আর মৃত্যু মানে সব হারিয়ে ফেলা। তাই আমরা মৃত্যুকে এত ভয় পাই। একটা প্রশ্ন, যদি তুমি সত্যিই বুঝতে পারো এই পৃথিবীতে কিছুই তোমার নয়, সবই কিছুদিনের জন্য দেওয়া, তাহলে কি তুমি এত ভয় পেতে? না। কৃষ্ণ বলেন, যে আসক্তি ছাড়তে পারে সে ভয় পায় না, কারণ তার হারানোর কিচ্ছু থাকে না। আরেকটা বড় কারণ অজানা ভয়। আমরা জানি না মৃত্যুর পর কি হবে। এই না জানাটাই আমাদের ভেতরে ভয় তৈরি করে। যখন তুমি বুঝবে আত্মা কখনো মরে না, শুধু এক অবস্থা থেকে আরেক অবস্থায় যায়, তখন এই ভয় কমতে শুরু করবে। মৃত্যু যখন আর অন্ধকার লাগবে না, বরং মনে হবে এটা একটা নতুন পথ, একটা নতুন যাত্রার দরজা। কৃষ্ণ আরো বলেন, যে নিজের আসল পরিচয় জানে সে ভয় পায় না, কারণ সে জানে সে শরীর নয়, বরং সে আত্মা, আর আত্মা কখনো মরে না। তাই প্রশ্ন হলো, ভয় কাটাবে কিভাবে? নিজেকে চিনে, নিজেকে বুঝে। তাহলে তুমি আসলে কে? কিন্তু এখানে সবচেয়ে গভীর প্রশ্নটা আসে, যদি আমরা সত্যি আত্মা হই আর মৃত্যু এত স্বাভাবিক হয়, তাহলে মৃত্যুর শেষ মুহূর্তে আসলে কি হয়? শেষ মুহূর্তে মানুষ কি অনুভব করে? কৃষ্ণ বলেন, শেষ সময়টা খুব গভীর, খুব সত্যের সময়। হঠাৎ করে মানুষ তার পুরো জীবনটা একসাথে দেখতে পায়। কি করেছে সে, কি অন্যায় করেছে, কি করার সুযোগ পেয়েও করেনি, সব মনে পড়ে। প্রশ্ন হলো, তখন কেমন লাগে? জানিয়ে এত অহংকার ছিল তার, সব হঠাৎ ছোট হয়ে যায়। টাকা, ক্ষমতা, মান সম্মান কিছুই তখন আর গুরুত্বপূর্ণ লাগে না। কৃষ্ণ বলেন, শেষ মুহূর্তে মানুষ বুঝতে পারে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। যাদের ভালোবাসা উচিত ছিল তাদের সময় দেওয়া হয়নি, যা বলা উচিত ছিল বলা হয়নি। এই আফসোসগুলো তখন খুব জোরে লাগে, আর তখন মনে হয় আর একটু সময় যদি পেতাম। কিন্তু সময় তখন আর থাকে না। মৃত্যু কখনো সতর্কতা দেয় না, সময় শেষ হলে সব থেমে যায় হঠাৎ। আর তখন কি ঘটে? মানুষ ধীরে ধীরে দেহ থেকে আলাদা হতে শুরু করে, শরীর দুর্বল হয়, শ্বাস ধীরে চলে, ভেতরে একটা অনুভূতি জাগে, আমি কোথাও যাচ্ছি, একটা অজানা পথে। প্রশ্ন, সবার জন্য কি এই মুহূর্ত একই রকম? না। যদি কেউ সারা জীবন ভয়, লোভ, মিথ্যার মধ্যে বাঁচে, তাহলে শেষ সময়টা অশান্ত হয়, ভয় লাগে, আতঙ্ক হয়, কারণ সামনে কি আছে সে জানে না। কিন্তু যদি কেউ সত্যি পথে বাঁচে, সৎভাবে জীবন কাটায়, তাহলে তার শেষ মুহূর্ত শান্ত হয়, মনে ভয় থাকে না, ভেতরে একটা শান্তি থাকে। কৃষ্ণ বলেন, মৃত্যুর সময় তোমার মন যেমন থাকবে, তোমার পরের পথও ঠিক তেমনই হবে।
মানে শেষ চিন্তাটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যা ভাববে, যার কথা মনে রাখবে, সেটাই তোমাকে পরের যাত্রায় নিয়ে যাবে। তাই জীবনটা কেমন কাটাচ্ছ এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু আজকের জন্য নয়, এটা শেষ মুহূর্তের জন্য। শেষ সময় তুমি অভিনয় করতে পারবে না, তখন তুমি যেমন ঠিক তেমনটাই প্রকাশ পাবে। আর তাই সবচেয়ে বড় প্রশ্নটা এখন, আমরা কি সত্যি সৎ পথে বেঁচে আছি? সত্যি বলতে এটার উত্তর বেশিরভাগ ক্ষেত্রে না হবে। আমরা বুঝেছি মৃত্যুর সময় কেউ ভয় পায়, কেউ শান্তি পায়। এখন প্রশ্ন, সেই শান্তিটা কিভাবে পাওয়া যায়? কৃষ্ণ বলেন, শান্ত মৃত্যু পেতে হলে জীবনটা ঠিকভাবে বাঁচতে হবে। শান্ত মৃত্যু হঠাৎ আসে না, এটা পুরো জীবনের ফল। প্রথম প্রশ্ন, তুমি কি সত্যের পথে আছো? যদি মিথ্যা, প্রতারণা, অন্যায় থাকে তোমার জীবনে, তাহলে তোমার ভেতরে একটা ভয় থেকেই যায়, কারণ তুমি জানো কিছু ঠিক হচ্ছে না। কিন্তু যখন তুমি সত্যের পথে থাকো, ভেতরে শান্তি তৈরি হয়, আর সেই শান্তিটাই শেষ মুহূর্তে তোমাকে শান্তি দেয়। দ্বিতীয় প্রশ্ন, তুমি কতটা আসক্ত? কৃষ্ণ বলে, এই পৃথিবীর সবে সাময়িক, কিছুক্ষণের জন্য। মানুষ, টাকা পয়সা, জিনিসপত্র, তুমি এই সব কিছুর সাথে সম্পর্ক রাখো, কিন্তু মনে রেখো কিছুই চিরস্থায়ী না, মানে সারা জীবন থাকবে না। তাহলে সময় এলে ছাড়তে কষ্ট হবে না। তৃতীয় প্রশ্ন, তুমি কি দিচ্ছ পৃথিবীকে? ভালোবাসা, সাহায্য, নাকি কষ্ট? তুমি যেমন দাও, তোমার মনও তেমনই হয়ে যায়। যদি তুমি ভালো কাজ করো, ভেতরে একটা আলো তৈরি হয়, আর সেই আলোই শেষ মুহূর্তে ভয় দূর করে। চতুর্থ প্রশ্ন, তুমি নিজেকে চিনেছো? সবচেয়ে বড় প্রশ্ন, তুমি শরীর না, তুমি হলে আত্মা। এটা যত গভীরভাবে বুঝবে, তত কম ভয় পাবে, কারণ তখন জানবে মৃত্যু তোমাকে শেষ করতে পারবে না। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার মন কেমন? রাগে ভরা, হিংসায় ভরা, নাকি লোভে ভরা? তাহলে শেষ মুহূর্তেও এই জিনিসগুলোই ফিরে আসবে। কিন্তু যদি মন শান্ত থাকে, যদি তুমি ক্ষমা করতে শেখো, তাহলে শেষ সময়েও শান্তি থাকবে। কৃষ্ণ বলেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের যুদ্ধে জয়ী, আবার মৃত্যুতেও জয়ী। তাই প্রশ্নটা বদলাও, আর কতদিন বাঁচবে এটা না ভেবে এটা ভাবো, আমি কিভাবে বেঁচে আছি? ভালোভাবে বেঁচে আছি তো? কারণ মৃত্যু হঠাৎ আসবে, কিন্তু প্রস্তুতি নিতে হবে আজই থেকে। যখন তুমি প্রস্তুত থাকবে, মৃত্যু আর ভয় লাগবে না। শত্রু মনে হবে না মৃত্যুকে, বরং মনে হবে একটা শান্ত যাত্রা। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্নটা আসে, আমরা আসলে কেন এই পৃথিবীতে এসেছি? জীবনের আসল উদ্দেশ্য কি? আমরা ছোট থেকে কি শিখি? ভালো পড়াশোনা করো, টাকা কামাও, নিজেকে প্রতিষ্ঠিত করো, আর আমরা ভাবি এটাই জীবনের লক্ষ্য। কিন্তু একটা প্রশ্ন, যদি সত্যি এটাই সব হতো, তাহলে মৃত্যুর সময় এগুলো কেন কাজে লাগে না? কৃষ্ণ বলেন, এগুলো প্রয়োজন, কিন্তু এগুলোই সব নয়, এগুলো অস্থায়ী। তাহলে আসল উদ্দেশ্য কি? নিজেকে চেনা, বোঝা। প্রশ্ন হলো, তুমি কে? শুধু একটা শরীর? না, তুমি একটা আত্মা, একটা চেতন শক্তি, যেটা এই দেহের ভেতরে আছে। যখন তুমি এটা বুঝতে পারো, তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। যখন তুমি শুধু টাকা বা সাফল্যের জন্য বাঁচো না, তুমি বেঁচে থাকো ভালো কিছু করার জন্য। কৃষ্ণ বলেন, কাজ করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। মানে চেষ্টা তোমার হাতে, কিন্তু ফল সবসময় তোমার হাতে না। এই ভাবনাটা তোমাকে মুক্ত করে, চাপ কমায়, ভয় কমায়, আর তখন জীবনটা শান্ত হয়ে যায়। জীবনের আরেকটা উদ্দেশ্য ভালোবাসা দেওয়া। যত বেশি তুমি দাও, তত বেশি তুমি ভেতরে শান্তি পাও, কারণ আসল সুখ নেওয়া নয়, বরং দেওয়া। আর একটা বড় কথা হলো ধর্ম। ধর্ম মানে শুধু নিয়ম নয়, ধর্ম মানে সঠিক কাজ করা, সত্যের পাশে থাকা, নিজের কর্তব্য ঠিকঠাকভাবে পালন করা। যখন তুমি এটা করো, তোমার জীবন অর্থ পায়। তখন মৃত্যু এলে আফসোস থাকে না, কারণ তুমি জানো তুমি তোমার কাজটা ঠিকভাবে করেছো। এটাই আসল সফলতা।
তাই জীবনটা শুধু কাটানোর জন্য নয়, বোঝার জন্য, শেখার জন্য, নিজেকে উন্নত করার জন্য। যখন তুমি এইভাবে বাঁচবে, মৃত্যু আর ভয় লাগবে না, কারণ তখন তুমি জানবে তুমি তোমার উদ্দেশ্য পূরণ করছো। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই পুরো যাত্রার শেষে মৃত্যু আমাদের আসলে কি শেখাতে চায়? তুমি এতক্ষণ ধরে শুনলে জীবন, মৃত্যু, আত্মা এবং ভয় আর শান্তি নিয়ে অনেক কিছু কৃষ্ণ কথা। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সবকিছুর শেষে মৃত্যু আমাদের কি শিক্ষা দেয়? কৃষ্ণ বলেন, মৃত্যু তোমাকে একটা কঠিন সত্য মনে করিয়ে দেয়, তোমার সময় খুবই অল্প। তুমি যতই পরিকল্পনা করো, এটা পরে করব, ওটা কাল থেকে শুরু করব, সময় কিন্তু থেমে থাকে না, এটা চুপচাপ এগিয়ে যায়। একদিন হঠাৎ কোনো সতর্ক ছাড়া সব থেমে যাবে, তোমার কথা থেমে যাবে, তোমার দৌড় থেমে যাবে, তোমার স্বপ্নগুলোও থেমে যাবে। আর তখন তুমি নিজের কাছে একটা প্রশ্ন করবে, আমি কি সত্যিই বেঁচেছিলাম? এই প্রশ্নটাই সবচেয়ে কঠিন, কারণ তখন আর সময় থাকবে না কিছু ঠিক করার। তাই কৃষ্ণ বলেন, এমনভাবে বেঁচে থাকো যাতে এই প্রশ্নটা শেষ মুহূর্তে করতে না হয়। যাকে ভালোবাসো তাকে আজই বলো, যার কাছে ক্ষমা চাইতে হবে আজই চাও, যাকে ক্ষমা করতে হবে আজই করে দাও, যে ভালো কাজ করতে চায় আজ থেকেই শুরু করো। আমরা সবাই ভাবি আমার এখনো অনেক সময় আছে, কিন্তু সত্যিটা হলো আমরা কেউ জানি না আমাদের হাতে কতটা সময় আছে। মৃত্যু কখন আসবে কেউ জানে না, কোনো সংকেত দেয় না, তাই দেরি করো না। আরেকটা বড় শিক্ষা, অহংকার ছেড়ে দাও। তুমি যত বড়ই হও, যত নাম যশ টাকা অর্জন করো, শেষে সবকিছু ছেড়ে যেতে হবে। তুমি কিছুই সাথে নিতে পারবে না, শুধু তোমার কাজটাই থেকে যাবে। তাই নিজেকে বড় ভাবার কিচ্ছু নেই, সবাই একই পথে যাচ্ছে। কৃষ্ণ বলেন, যে জীবনের সত্যিটা বুঝে পেলে সে আর ছোট ছোট জিনিসে নিজেকে কষ্ট দেয় না, সে রাগে আটকে থাকে না, সে হিংসায় পড়ে না, সে অহংকারে অন্ধ হয় না, কারণ সে জানে সবই সাময়িক, সবই একদিন শেষ হবে। তাই জীবনটা সহজ করে দাও, অহংকার কমাও, রাগ কমাও, হিংসাও কমাও, ভালোবাসা বাড়াও, মানুষের পাশে দাঁড়াও। কারণ শেষ পর্যন্ত টাকা থাকবে না, সম্পত্তি থাকবে না, এই শরীরটাও থাকবে না। যা থাকবে সেটা হলো তোমার কাজ, তোমার ভালোবাসা, তোমার সততা মানুষের মনে তোমার জন্য জায়গা করে নেবে। কৃষ্ণ বলেন, আত্মা অমর, কখনো মরে না, তাই মৃত্যু ভয় পাওয়ার কিচ্ছু নেই। ভয় পাওয়ার মতো যদি কিছু থাকে সেটা হলো অপূর্ণ জীবন, না বলা কথা, না করা কাজ, না দেওয়া ভালোবাসা। তাই এমনভাবে বাঁচো যাতে শেষ মুহূর্তে তোমার মনে কোনো আফসোস না থাকে, যাতে তুমি শান্তভাবে বলতে পারো, আমি আমার জীবনটা সত্যি করে বেঁচেছি, আমি প্রস্তুত। কারণ মৃত্যু কোনো শেষ না, এটা একটা দরজা, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার পথ, একটা নতুন শুরু। আপনি যদি ভগবানকে বিশ্বাস করেন, কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভগবানের কথা শুনতে।